এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আমাদের পূর্ব নির্ধারিত যে কথা আমরা বলেছিলাম যে আমাদের আহ, আজ থেকে ডেলি আমাদের এমসিকিউ সিরিজ আপকামিং যে এসএলএসটি 2025 ফিজিক্যাল এডুকেশনের জন্য যে 14ই সেপ্টেম্বর যে পরীক্ষা হতে চলেছে তারই সেই পরীক্ষা জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে যে এমবি কোচিং ক্লাস যে ইউটিউব চ্যানেল সেখানে নিয়ম ভিডিও আসতে থাকবে। ডেলি দুটো করে ভিডিও আমাদের আপলোড করা হবে। তাই সবাইকে বলবো এখানে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো আমাদের এমবি কোচিং ক্লাসের ছাত্রছাত্রীদের মক টেস্টের জন্য যেগুলো নেওয়া হয় সেই মক টেস্টের কোশ্চেন গুলোকে নিয়েই আমরা আলোচনা করব, যাতে করে প্রত্যেকের কাছে খুব সহজেই এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায় এবং এই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা অবগত হতে পারো কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে বা আসতে পারে সেই সম্ভাব্য প্রশ্ন নিয়ে। তাহলে আজকে যে আমরা আলোচনা করব আমাদের ছাত্রছাত্রীদের জন্য ছিল এই যে সারপ্রাইজ মক টেস্ট 14, সেই 14 কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে। এখানে কিছু নিয়মাবলী আছে, সেগুলো আমি বলছি না, সরাসরি আমরা কোশ্চেনে যদি চলে যাই। প্রথম 1 নম্বর কোশ্চেন, দ্য টার্ম অফ সেকেন্ড উইন্ড ইন এক্সারসাইজ ফিজিওলজি মেনলি ইন্ডিকেট। এই যে এক্সারসাইজ ফিজিওলজিতে আমরা সেকেন্ড উইন্ড বলতে সাধারণত কি বুঝি? এখানে যে অপশন গুলো দেওয়া ছিল, সেকেন্ড উইন্ড মানে আমরা জানি যে আমরা হঠাৎ করে যখন কোনো কাজ শুরু করি, আমরা শুরুতেই আমাদের কি হয়, আমাদের হঠাৎ করে একটা ক্লান্তি, একটা অস্বস্তি অনুভব হয়। কিছুক্ষণ ওই অবস্থায় চালিয়ে যাওয়ার পর আমাদের মধ্যে পুনরায় যে শক্তির পুনরুদ্ধার হয় তাকেই আমরা সেকেন্ড উইন্ড আমরা বলে থাকি। তাহলে এখানে যে অপশন গুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সাডেন রিকভারি ফ্রম ফ্যাটিক, অর্থাৎ ক্লান্তি থেকে হঠাৎ পুনরুদ্ধার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, which of the following games most associated with play theory of কার্ল ব্রুস? অর্থাৎ কার্ল ব্রুস যে প্লে থিওরি দিয়েছিল সেই প্লে থিওরি কোন গেমের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত সেটা বলা হয়েছে। এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছিল, মূলত যে প্লে থিওরি আমরা হয় কোনো কিছুকে অনুকরণ করা, মানে প্র্যাকটিস করব গেম ইমিটেশন, ইমিটেটিভ বা অনুকরণমূলক যে ধরনের খেলা, এখানে যে অপশনগুলো ছিল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, দ্য অ্যাথলেটিক হার্ট ইজ ক্যারেক্টারাইজড বাই, মানে অ্যাথলেটিক যে হার্ট আমরা বলতে কি বুঝি বা তার বৈশিষ্ট্য কি? অ্যাথলেটিক হার্ট আমরা জানি যে অ্যাথলেটিক হার্ট মানে কি করে, আমাদের যে হৃদস্পন্দন যেটা বিশ্রাম অবস্থায়, যেটাকে আমরা বলি হার্টের সাইজ এবং শেপ কিছুটা বৃদ্ধি পায়, যাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি, যেটা দীর্ঘদিন প্র্যাকটিসের ফলে হয় এবং যার ফলে কি হয় আমাদের স্ট্রোক ভলিউম বৃদ্ধি পায়। তাহলে এখানে যে অপশন ছিল, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 4, একটু বড় করে দিচ্ছি তোমাদের দেখার জন্য, সুবিধার জন্য। কোশ্চেন নাম্বার 4 আছে, দ্য ফোর্স অ্যাপ্লাইড অ্যাট অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি ইন প্রজেক্টাইল মোশন প্রডিউস, অর্থাৎ এই যে আমরা যে প্রজেক্টাইল মোশনের 45 ডিগ্রি কোণে বল প্রয়োগ করলে আমাদের কি হয়? এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, ম্যাক্সিমাম রেঞ্জ, মিনিমাম রেঞ্জ, ম্যাক্সিমাম হাইট অনলি, ম্যাক্সিমাম স্পিড অনলি। আমরা জানি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা কোনো কিছুকে রিলিজ করি বা বল প্রয়োগ করি, তখন আমাদের কি হয়, ম্যাক্সিমাম আমাদের রেঞ্জ বা সর্বাধিক আমাদের যে রেঞ্জ, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, in somatyping an endomorphic person is best described as, সোমাটাইপের মতে যে এন্ডোমর্ফ আমরা কাদেরকে বলবো? এন্ডোমর্ফ হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা সাধারণত একটি ফ্যাট বহুল, একটু হাইট শর্ট, একটু মোটা হয়, গোলাকার আকৃতি, তাদেরকে আমরা বলি। তাহলে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফ্যাটি অ্যান্ড রাউন্ড। কোশ্চেন নাম্বার 6, which of the following is not a principle of sports training? নিচের কোনটি স্পোর্টস ট্রেনিং এর যে নীতি নয়? এখানে যদি আমরা অপশন গুলো দেখি, ইন্ডিভিজুয়ালিটি ব্যক্তিগত, এটা স্পোর্টস ট্রেনিং এর নীতি। ওভারলোড, রিভার্সিবিলিটি, একটু ছোট করে দিই নাহলে পুরোটা আসছে না। আর আছে এখানে কি, হেরিডিটি। তাহলে এই যে হেরিডিটি, এই যে বংশগত, এটা কখনো স্পোর্টস ট্রেনিং এর বৈশিষ্ট্য নয়, তাহলে বা এই যে বা প্রিন্সিপাল নয়, তাহলে এই যে হেরিডিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি, কারণ এখানে নয় বলেছে। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 7, অ্যাকর্ডিং টু পতঞ্জলি যোগসূত্র, অষ্টাঙ্গ যোগ
ডাজ নট ইনক্লুড অষ্টাঙ্গ যোগের যে 8টা ধাপ আছে, জাম, ইয়াম, নিয়াম, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, এই যে যে অষ্টাঙ্গ যোগের যে ধাপগুলো আছে তার মধ্যে বলেছে যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়। ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, ইয়ামা, নিয়াম, প্রার্থনা, সমাধি, তাহলে এখানে ইয়ে প্রার্থনা এটা কিন্তু এর অন্তর্ভুক্ত নয়। তাহলে এখানে অপশন সি প্রার্থনা ইজ দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসছি আমাদের কোশ্চেন নাম্বার 8। Which postural deformity is characterized by forward curvature of thoracic spine? এই যে thoracic spine এর ফলে কি হয়, আমাদের কাঁধ সামনের দিকে ঝুঁকে যায়। যে postural deformity আছে তাকে আমরা কি বলবো? কাইপোসিস বলবো। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 8 এর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, মেন অবজেক্টিভ অফ ইনক্লুসিভ এডুকেশন, এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তার প্রধান উদ্দেশ্য কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে সব শিক্ষার্থীকে এক সূত্রে বাঁধা, এক সূত্রে আনা। তাহলে এখানে যদি যে অপশন গুলো দেওয়া আছে সেই অপশনের মধ্যে টু মেনটেন অল লার্নার টুগেদার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, হুইচ ইন্ডিয়ান ওয়ান দ্য ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল? বলেছে ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী কে? ব্যক্তিগত অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী কে হয়েছিল? সবার প্রথম অভিনব দিন্দা। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10। এরপরে আসছি আমাদের কোশ্চেন নাম্বার 11, দা মার্জারিয়া কালামান টেস্ট মেজার, এটা কি মেজার করে তোমরা সবাই জানো। এটা সাধারণত অ্যানারোবিক পাওয়ার বা অ্যানারোবিক এবিলিটি মাপার জন্য এটাকে ব্যবহার করা হয়। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 12. Play is a preparation for life. The statement is associated with. এই যে play is preparation for life, এটা কার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে যে প্লে থিওরি আছে কার্ল গ্রুস, তার থিওরির সাথে সম্পর্ক হচ্ছে যে প্লে কি করে ভবিষ্যতের জন্য তৈরি করতে সাহায্য করে। তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, দ্য নর্মাল ব্লাড প্রেশার ফর অ্যান অ্যাডাল্ট ইজ, একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? সেখানে অপশন বি 120/80 mm/Hg, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, হুইচ মাসেল কন্ট্রাকশন ইনভলভ নো ভিজুয়াল মুভমেন্ট অনলি টেনশন, অর্থাৎ কোন পেশি সংকোচনে দৃশ্যমান গতি হয় না কিন্তু শুধু টান অনুভব হয়? কোন ক্ষেত্রে হয়? যখন আমাদের আইসোমেট্রিক, যেখানে আমাদের কি হয়, সেখানে মাসেলের লেন্থ, দৈর্ঘ্যের কোনো পরিবর্তন কিন্তু তখন হয় না, তখন আমরা তাকে কি বলবো? অপশন বি, তাহলে আইসোমেট্রিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ইন সাইকোলজি অফ স্পোর্টস গ্রুপ ডাইনামিক রেফার্স টু। গ্রুপ ডাইনামিক মানে কি বলেছিলাম আমরা যখন আমাদের ক্লাস হয়েছিল ডিটেলসে? গ্রুপ ডাইনামিক বলেছিলাম যে দলের প্রত্যেকের সদস্যের সাথে একটা পারস্পরিক গুড রিলেশন রাখতে হবে। তাহলে এখানে অপশন বি ইন্টারাকশন উইদিন গ্রুপ মেম্বার, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, হুইচ ইজ কারেক্ট সিকোয়েন্স অফ স্টেজ অফ মোটর লার্নিং? নিচের কোনটি মোটর যে লার্নিং তার একটা কারেক্ট সিকোয়েন্স? মোটর লার্নিং এর ফার্স্ট স্টেজ কি? ফার্স্ট স্টেজ হচ্ছে কগনিটিভ স্টেজ, তারপরে অ্যাসোসিয়েটিভ, তারপরে অটোনমাস। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 7, দ্য বিপ টেস্ট ইজ মেইনলি ইউজ টু অ্যাসেস। বিপ টেস্ট মূলত কোনটি মূল্যায়ন করে? সবাই জানো বিপ টেস্ট মূলত আমাদের এন্ডুরেন্স, আমাদের এবিলিটি মেজার করার জন্য করা হয়। কোশ্চেন নাম্বার 18, the angle of pull of muscle producing maximum force, এই যে পেশি টানে যে কোণের সর্বাধিক শক্তি উৎপন্ন হয় কত ডিগ্রি কোণে? আমরা কি এর আগে কিন্তু এই রিলেটেড একটা প্রশ্ন ছিল, কখন হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয়। কোশ্চেন নাম্বার 19, হুইচ ইয়ার ওয়াজ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA স্টাবলিশড? কত সালে? 1927, তোমরা সবাই জানো। কোশ্চেন নাম্বার 22, ল অফ ইনার্শিয়া ইজ রিলেটেড টু। ল অফ ইনার্শিয়া কিসের সাথে সম্পর্কিত? এখানে আছে দেখো, নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল, তারপর আছে নিউটন থার্ড ল, একাডেমিক ল। তাহলে এইটা তো নিশ্চয়ই তোমরা ভাই শুরুতেই পড়েছো। অবশ্যই কিসের সাথে সম্পর্কিত? ল অফ ইনার্শিয়া। ল অফ ইনার্শিয়া হচ্ছে যে নিউটনের প্রথম ল থেকে ছিল জড় বস্তুর উপরে যদি বল প্রয়োগ না হয় চিরকাল স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল একই সরলরেখায় চলতে থাকবে। তাহলে হচ্ছে এই যে নিউটনের ফার্স্ট ল।
এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 21, দ্য মোস্ট এফেক্টিভ কালেকটিভ এক্সারসাইজ ফর ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুটের জন্য সবচেয়ে কালেকটিভ এক্সারসাইজের কি? সেখানে ফ্ল্যাট ফুট কি করব আমরা? টাওয়াল গ্রাসপিং এক্সারসাইজ করব আমরা। কোশ্চেন নাম্বার 22, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস বাই নাইট ব্লাইন্ডনেস। রাত নাইট ব্লাইন্ডনেস এর জন্য কোন ভিটামিন দরকার? ভিটামিন এ। ভিটামিন এ দরকার। এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 23, the primary aim of the 23, the primary aim of sports journalism is। জার্নালিজমের প্রধান উদ্দেশ্য কি? জার্নালিজমের প্রধান উদ্দেশ্য কি? যে খেলাগুলো হবে স্পোর্টস জার্নালিজম, সেই খেলার প্রতিবেদন, এটাকে বিশ্লেষণ এবং তার সঠিকভাবে প্রচার করবে। তাহলে অপশন বি, টু রিপোর্ট, অ্যানালাইজ এন্ড প্রমোট স্পোর্টস। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, ইন যোগা কপালভাতি ইজ ক্লাসিফাইড আন্ডার। এই যে যোগা বা কপালভাতি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অবশ্যই যোগা কপালভাতি, এই যে যোগের মধ্যে যে কপালভাতি আছে সেটা কি ক্রিয়ার অন্তর্ভুক্ত? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন অ্যান অলিম্পিক মেডেল। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন কোন উইন অলিম্পিক মেডেল পেয়েছিল? কে? তোমরা সবাই জানো, এটাকে নিশ্চয়ই এখানে যে অপশন গুলো দেওয়া আছে দেখো, পিভি সিন্ধু, সাক্ষী মালিক, মেরি কম। অপশন এ কর্ণম মালেশ্বরী ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 26, হুইচ অ্যামং দ্য ফলোইং নট এ ডাইমেনশন অফ ওয়েলনেস। দেখো ডাইমেনশন অফ ওয়েলনেস নয় বলেছে, কোনটা হবে? অলওয়েজ অপশন সি, ইকোনমিক্যাল, আর্থিকভাবে। কোশ্চেন নাম্বার 27, দ্য নর্মাল টাইডাল ভলিউম অফ অ্যান এভারেজ অ্যাডাল্ট অ্যাট রেস্ট ইজ। মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিশ্রাম অবস্থার স্বাভাবিক টাইডাল ভলিউম কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক টাইডাল ভলিউম 500 ml। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আসছি আমরা কোশ্চেন নাম্বার 28, হুইচ নিউরোট্রান্সমিটার ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর নিউরোমাসকুলার জাংশন ট্রান্সমিশন। অর্থাৎ নিউরোমাসকুলার জাংশন ট্রান্সমিশনের জন্য প্রধান নিউরোট্রান্সমিটার হলো কি? অ্যাসিটিকোলাইন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 29, দ্য অলিম্পিক মোটো সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস মিনস। তোমরা সবাই জানো ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 30, হুইচ ল অফ মোশন এক্সপ্লেন ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম। অর্থাৎ ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম কোন সূত্রে বোঝায়? অবশ্যই নিউটনের সেকেন্ড লতে বোঝায়। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওর বাকি যে 30 এমসিকিউ নিতে অবশ্যই চ্যানেলটিতে লাইক করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তাই এমবি কোচিং ক্লাসের সাথে থাকুন এই ধরনের অসংখ্য ভিডিও পেতে। কারণ এখন থেকে প্রতিদিন নিয়মিত এই এমসিকিউ রিলেটেড ভিডিও আপলোড করা হবে, এবং নতুন সুখবর নিয়ে এমবি কোচিং ক্লাস 3 মান্থের ক্রাশ কোর্স যেটা চালু হতে চলছে সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে, যেটা নেট সেট এবং আপার প্রাইমারি ক্লাস শুরু হবে। তাই তোমরা যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার সাথে।